হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা তো জানো আমরা কিছুদিন আগে পুরী গেছিলাম, আর পুরীতে আমাদের ট্যুর ছিল প্রায় 2 থেকে 3 দিনের। ফার্স্ট দিন আমরা পুরীতে কাটিয়েছিলাম। তো পুরীতে যেদিন পুরীতে কাটিয়েছিলাম তার পরের দিন আমাদের প্ল্যান হয় আমরা নন্দনকাননের উদ্দেশ্যে বেরোবো। আর নন্দনকানন তো যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছিলাম প্রায় 6টা নাগাদ, 5:30 6টা নাগাদ বেরিয়ে গেছিলাম। ও বাবা, 6টার দিকে বাস ছাড়বে বলে আমাদেরকে তো 7টার দিকে বাস ছেড়েছে। আর আমরা তো নন্দনকাননের উদ্দেশ্যে যে আমরা পুরোপুরি ফাঁস গিয়া। তো কেন ফাঁস গিয়া সে কথাটা তোমাদেরকে শেয়ার করি। তো প্রথমে আমাদেরকে নিয়ে গেল চন্দ্রকোনাতে দেখলাম শুধুই সমুদ্র, পুরীর মতো সেরকম কিছুই দেখালো না। তারপরে নিয়ে গেল কর্ণাটকের মন্দিরে। লাইন দিয়ে যাচ্ছি। ও বাবা, সেখানেও দেখলাম কিছুই নেই। একটুখানি সেই ওখানে যারা থাকে একটুখানি করে নিয়ে যাচ্ছে, তারা একটু করে বলে দিচ্ছে এটা সম্বন্ধে, আমরা শুনেই নিলাম। তারপরে বললো যে এটা কিছুদিন পরে খোলা হবে, তখন ঢুকতে দেবো। ঠিক আছে। তারপরে নিয়ে গেল আরেকটা মন্দির মতো দেখিয়ে দিল বাস থেকেই, বেশি টাইম ছিল না বলে। তারপরে আমাদেরকে প্রায় 1টা 1:30টার দিকে উদয়গিরি খণ্ডগিরি নিয়ে গেছিলো। দিয়ে ওখানে যে আমাদের বাসে যে আমাদেরকে নিয়ে গেছিলো আর কি, সে বলে দিয়েছিল যে উদয়গিরি খণ্ডগিরিতে উঠতে যেটাতে ভিড় থাকবে সেটাতে বাদ দিয়ে অন্যটা ঢুকতে। তো উদয়গিরিতে তো খুব ভিড়, ঢুকতে পারলাম না, খণ্ডগিরিতেই উঠলাম। ও বাবা, উঠছি মনে হচ্ছে ওঠার সময় এটা মনে হয় গোপের পার্কের দিকে উঠছি, গোপের পার্কের মতনই আমার কিছুটা লাগছিলো। তারপরে উপরটা মন্দিরটা দেখে মনে হচ্ছিলো না, গোপের পার্কের থেকে একটু আলাদা, মেদিনীপুরের গোপের পার্ক। তারপর এই যে মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। আর এমনিতে তো রোদে মাথা ফেটে যাচ্ছে, আর এদিকে পা ফেটে যাচ্ছে, এত মেঝেগুলো তাঁতা। আর চলো তোমাদেরকে ঠাকুরগুলো দেখাই। এই যে এখানে একটা যে ঠাকুর বসে আছে, রোদের জন্য আমি জাস্ট ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি। মানে কি ঠাকুর কি ওর অতটা আমি বুঝতেও পারলাম না, কিছু না। ছুটে এই মন্দিরেও আমার ঘোরা হচ্ছে, আর এদিকে ভিডিওও করা হচ্ছে। আর এদিকে আমার ছেলে হাজব্যান্ড ওরা ওইদিকে রয়ে গেছে। আর বলে না, মানুষ ঠকে শিখে, তো আমাদের সাথেই সেটাই হয়েছে। তো আমরা ফার্স্ট টাইম নন্দনকাননের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো নন্দনকাননে চলে যাবো, তারপর আসার সময় হয়তো পরপর সব কিছু দেখে আসবো। ও বাবা, সে তো নয়, নন্দনকানন কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই। তো এখানে আমাদেরকে 40 থেকে 45 মিনিটের মতো টাইম দিয়েছিল। তো আমাদেরকে বেশি টাইম দেয়নি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যে আমরা মোটামুটি মন্দিরটা ঘোরা হয়ে গেছে। তারপরে এখন আমরা নেমে যাব, আমাদের টাইম প্রায় হয়ে এসছে। আর এখানে একটা গাছ দেখো বন্ধুরা, মানে মধ্যখানে কিছু নেই, সাইডে শুধু ছালটুকুই রয়েছে। তো আমি ওটাই দেখে দেখাতেছিলাম। এই দেখুন গাছটা, দেখুন আমি আমার হাজব্যান্ডকে দেখালাম আর আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন। আর এদিকে আমার ছেলেটা ওই দিকে রয়েছে, আর এদিকে ওর পাপা, ও তো মানে খুব আনন্দ, একদম বলার বাইরে। আর প্রথমে আমরা যখন উঠে আসি তখন কিন্তু আমাদেরকে বলছিল বাদাম নিয়ে যাও, উপরে নাকি হনুমান আছে। ও বাবা, হনুমানের তো টিকিটাও নেই, আর আমাদের বাদামগুলো সব ফেলে দিয়েছে। আর এদিকে কিন্তু টাইম হয়ে গেছে বলে আমার হাজব্যান্ড কিন্তু নেমে যাচ্ছে। ও প্রথমে যে এন্ট্রিটা দেবে, তারপরে আমরা যে এন্ট্রি দেবো। আর এদিকে আমার ছেলেকে যেই বললাম যে ওই পাশের দিকে একটা প্লেন দেখলাম, ও অমনি ছুটে এদিকে পাহাড়ের উপর ছুটতে নেমে গেছে। এদিকে আমার মানে কি বলবো, এত ভয় লাগছে। এমনিতে বাচ্চাটা কোথায় উঠে যাচ্ছে, কোনো ভয় নেই। আর আমি এদিকে ভয়ে মরি, কী আর বলবো আপনাদেরকে। আর এদিকে ওই দিক থেকে প্লেনটা যাচ্ছে, জাস্ট দেখানোর চেষ্টা করছি, কিন্তু ক্যামেরায় ঠিক ধরা পড়ছে না। আর আমাদের প্রায় টাইম হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমাকে এখানে টপ করে নামতে হবে, না হলে আমি পড়ে যাব। আর দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। অবশ্যই আপনাদের সঙ্গে নন্দনকাননের ভিডিওটা শেয়ার করব। এখন আমি সাবধানে নামি।